আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই লাইভ পর্যালোচনায়। আমাদের পর্যালোচনার শিরোনাম হচ্ছে যে আমেরিকার বিরুদ্ধে চীনের পাল্টা চালে অসহায় ট্রাম্প। আশা করছি গুরুত্বপূর্ণ এই পর্যালোচনার শেষ পর্যন্ত আপনারা থাকবেন। যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞা মোকাবেলা এবং নিজেদের আর্থিক খাত ও প্রতিষ্ঠানগুলোকে ভূ রাজনৈতিক ঝুঁকি থেকে রক্ষা করতে এক শক্তিশালী আইনি ঢাল তৈরির ঘোষণা দিয়েছে চীন। দেশটির ভাইস প্রিমিয়ার হে লিফেং এক সম্মেলনে স্পষ্ট ভাষায় জানিয়েছে যে কোনো ধরনের অযৌক্তিক বহিরাগত নিষেধাজ্ঞা প্রতিরোধে আসন্ন আর্থিক আইনগুলোতে বিশেষ প্রতিরোধমূলক ধারা যুক্ত করা হবে। সাংহাইয়ের অনুষ্ঠিত বার্ষিক লুজিয়াজুই ফোরামে বক্তব্য দেওয়ার সময় হে লিফেং কোনো নির্দিষ্ট দেশের নাম উল্লেখ না করে বলেন, আমরা আগ বাড়িয়ে কোনো ঝামেলা তৈরি করি না, তবে আমরা কোনো কিছুকে ভয় পাই না। তিনি আরো যোগ করেন, বাস্তবতাকে উপেক্ষা করে ভিত্তিহীন দমন পীড়ন এবং অবরুদ্ধ করার চেষ্টার মুখে চীন কখনোই আপোষ করবে না। দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে আইনি পথেই এর শক্ত জবাব দেয়া হবে। সম্প্রতি ওয়াশিংটন কর্তৃক আলিবাবা, বিওয়াইডি এবং বাইদু সহ বেশ কিছু শীর্ষস্থানীয় চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানকে সামরিক সংশ্লিষ্টতার অভিযোগে কালো তালিকাভুক্ত করার পর বেইজিং এর পক্ষ থেকে এই কঠোর প্রতিক্রিয়া এলো। এছাড়া ইরানের কাছ থেকে অপরিশোধিত তেল কেনার অভিযোগে চীনের বেশ কিছু স্বাধীন শোধনাগারের উপর নিষেধাজ্ঞাও আরোপ করেছে মার্কিন প্রশাসন। চীনা ভাইস প্রিমিয়ার তার বক্তব্যে বলেন, হাতে গোনা কয়েকটি দেশ নিজেদের তৈরি নিয়ম অন্যদের উপর চাপিয়ে দিতে পারবে না। একতরফা নীতি ও অর্থনৈতিক সংরক্ষণবাদ শেষ পর্যন্ত বিশ্বকে কোনো টেকসই সমাধানের দিকে নিয়ে যাবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন। চলতি ভূ রাজনৈতিক বাস্তবতায় চীনের এই নতুন আইনি সুরক্ষার পদক্ষেপকে বিশ্ব অর্থনীতির নিয়ন্ত্রণ ও প্রযুক্তিগত প্রতিযোগিতার ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করছেন আঞ্চলিক বা আন্তর্জাতিক বিশ্লেষকরা। প্রিয় দর্শক, চীন প্রতিনিয়তই মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অবরোধের মুখে পড়ছে। এই জন্যে একটি শক্তিশালী আইনি ঢাল তৈরি করে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা চাল দিচ্ছে। দেখুন, চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য রফতানি ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞাগুলো আরোপ করছে তার বিপরীতে চীনও তার প্রযুক্তিগত নানা দিক নিয়ে একটা চাল দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। এই চাল নিশ্চয়ই সুদূর প্রসারী প্রভাব ফেলবে। সেই বিষয়টি কিন্তু দেশটির ভাইস প্রিমিয়ার হে লিফেং প্রকাশ করেছেন। যদিও তিনি নাম উচ্চারণ করেননি, কিন্তু এর মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে যে আমেরিকাকে ঠেকিয়ে দেবার জন্যই মূলত চীন নানা ধরনের আন্তর্জাতিক আইনি ঢাল তৈরি করছে। আমি একটু সহজ করে বলি, চীন আন্তর্জাতিকভাবে তার পণ্যকে সুরক্ষা করবার জন্য রফতানি ব্যবস্থাকে যথাযথ রাখতে আইনি কাঠামোর উপর জোর দিচ্ছে। দেখুন, আন্তর্জাতিক অনেকগুলো আইন আছে। আমরা জানি যে আন্তর্জাতিক অপরাধের ক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ আদালত যেমন আছে, একইভাবে আন্তর্জাতিক অর্থনৈতিক আদালতও আছে। যেমন সমুদ্র সীমানার বিরোধ নিষ্পত্তি করবার জন্য আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হতে পারে যে কোনো দেশ, একইভাবে বাণিজ্যের ক্ষেত্রেও কোনো দেশ যদি বৈষম্যের শিকার হয় তাহলে তার প্রতিকারেরও ব্যবস্থা আছে আন্তর্জাতিক আইনে। সেই সব আইনি ঢাল তৈরি করে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নতুন যে চাল দিতে যাচ্ছে বেইজিং, তাতে খানিকটা বিপদেই পড়বে ওয়াশিংটন। কারণ আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে চাল দিচ্ছেন, যে শুল্ক আরোপের ঢাল তিনি ব্যবহার করছেন বিভিন্ন দেশের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করে সেই সব দেশকে নতজানু করে রাখবার পরিকল্পনা করছেন, তার বিপরীতে খোদ তার দেশের ফেডারেল আদালতে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের রায় দিচ্ছে, সেই সব শুল্ক বাতিল করে দিচ্ছে। তো চীন এইসব আইনি ঢালগুলো তার স্বার্থে ব্যবহার করবার উদ্যোগ গ্রহণ করেছে। আমরা মনে করছি যে এই উদ্যোগটি যদি যথাযথভাবে এবং আইনি কৌশলের মধ্য দিয়ে কাজে লাগাতে পারে তাহলে বেইজিং একটা বড় ধরনের সুবিধা পাবে। দেখুন, এই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের যে যুদ্ধ,
সেই যুদ্ধে কারা লাভবান হয়েছে? বলা হচ্ছে কূটনীতির ক্ষেত্রে পাকিস্তান, আর অর্থনীতির ক্ষেত্রে চীন এবং রাশিয়া লাভবান হয়েছে। আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যে চীনের বিপুল ব্যবসা বাণিজ্য রয়েছে। এই অর্থনৈতিক অবরোধের মধ্যেও, এই হরমুজ প্রণালীকে ঘিরে যে উত্তেজনা, এই সময়েও ইরান এবং চীন যে বাণিজ্য করেছে তা পিলে চমকে ওঠার মতো। একই সঙ্গে রাশিয়াও বিপুলভাবে লাভবান হয়েছে এই যুদ্ধের কারণে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র তার অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নিতে চীন, রাশিয়া এবং অন্যান্য রাষ্ট্রের উপর বড় ধরনের শুল্ক আরোপ করে, নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে যে নতুন লাভের মুখ দেখতে চাইছে, সেটা আসলে বাস্তবে পরিণত হওয়া খুব কঠিন। সেই জন্যেই চীনের তরফ থেকে নতুন আইনি ঢাল তৈরি করা হচ্ছে। চীন অবৈধ পথে যেতে চায় না, চীন পেশি শক্তি দেখাতে চায় না, বরং আন্তর্জাতিক আইনে যে সুরক্ষা রয়েছে, এমনকি যুক্তরাষ্ট্রের আইনগুলোতেও অন্যান্য দেশের জন্য যে সুরক্ষা আছে সেগুলোকে কাজে লাগাতে চাচ্ছে। আর এজন্যই শি জিনপিং এর প্রশাসন এখন নতুন নতুন কর্মপন্থা তৈরি করছেন নতুন নতুন নীতি। দেখুন, আলিবাবা বা বেইদুর মতো প্রতিষ্ঠানকে যদি মার্কিন যুক্তরাষ্ট্র ঠেকিয়ে দেয়, তাহলে চীনের হাতেও নতুন অস্ত্র আছে। চীনের বাজারে মার্কিন যুক্তরাষ্ট্রের যেসব প্রতিষ্ঠান কাজ করছে সেগুলোকেও ঠেকিয়ে দিতে পারে। তবে চীন ন্যায্যতার পথে হাঁটার জন্যই আইনি উদ্যোগ গ্রহণ করছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। দেখুন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটা নিশ্চিত করেই জানেন যে চীন কখনোই ওয়াশিংটনের বন্ধু হবে না। সে কারণে তিনি খুব সতর্কতার সঙ্গে এগোচ্ছেন। এই যে ইরানের সঙ্গে যে দ্বন্দ্ব, এটা নিষ্পত্তির জন্য চীনের কাছেও দ্বারস্থ হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু কোনো লাভ হয়নি। আন্তর্জাতিক বাজারে তেল এবং জ্বালানি নিয়ে যে অস্থিরতা, সেটাকে স্থিতিশীল রাখবার জন্য চীনের কাছে সহযোগিতা প্রত্যাশা করেছিল ট্রাম্প প্রশাসন, কিন্তু চীনের তরফ থেকে খুব একটা কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়নি। এরকম প্রেক্ষাপটে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক যে স্থিতিশীল হবে না, বা সম্পর্ক যে ন্যায্যতার ভিত্তিতে সামনের দিনে কার্যকর হবে না, এটা প্রায় নিশ্চিত করেই বলা যাচ্ছে। তবে এই যুদ্ধের শান্তি চুক্তির পরে শুক্রবার যেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, এর পরে কি হবে? এরপরে ইরান যে উত্থিত পরাশক্তি হিসেবে স্বীকৃতি পাবে, তার অনেকাংশের লাভ চীনের ঘরে যাবে। সেটাই আসলে উদ্বেগ তৈরি করছে মার্কিন যুক্তরাষ্ট্রকে। সেটাই ওয়াশিংটনের অর্থনৈতিক পরিস্থিতির সূচক উঠানামার ক্ষেত্রে যে ভূমিকা রাখবে, তা এখনই ঠাহর করা যাচ্ছে। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে চীনের পণ্যগুলো যেন নির্বিঘ্নে যুক্তরাষ্ট্রের বাজারে ঢুকতে না পারে, ব্যবসা না করতে পারে, ব্যবসা করতে গেলে নতুন করে যেন এগ্রিমেন্টে আসে চীন, সেই জন্য নানা ধরনের কৌশল, কর্মপন্থা এবং চাল দিচ্ছে। তো এইসব চালের পরিপ্রেক্ষিতে চীন আবার চাল দিচ্ছে। তো সুতরাং দিন শেষে চীন যে কৌশলগুলো গ্রহণ করেছে, সেগুলো যদি কাজে দেয়, ফলপ্রসূ হয়, তাহলে ঠেকিয়ে দেয়া যাবে মার্কিন নিষেধাজ্ঞার প্রভাবকে। দর্শক, আপনাদের মতামত কি? চীন কি সত্যি মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাপিয়ে নতুন উত্থিত পরাশক্তি হিসেবে ইরানের সঙ্গে সম্পর্ক গড়ে শক্তির একটা সুস্পষ্ট সমীকরণ তৈরি করতে পারবে? চীন তো খানিকটা ভয়েই ছিল যে তাইওয়ানকে ঘিরে আবার মার্কিন যুক্তরাষ্ট্র নতুন ষড়যন্ত্র এবং চক্রান্তের জাল বিস্তৃত করে কিনা। তবে আপাতত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি তাইওয়ানকে নিবৃত করেছেন। কারণ তাইওয়ানকে নিবৃত না করলে চীন আরো বেপরোয়া হতে পারে, চীন আরো মার্কিন যুক্তরাষ্ট্রের শত্রু রাষ্ট্রগুলোর সঙ্গে ঘনিষ্ঠ হতে পারে, প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে। কিন্তু অদূর ভবিষ্যতে চীনের বিরুদ্ধে যদি মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক অভিযান চালায়, তাহলে কিভাবে প্রত্যাঘাত বা প্রতিরোধ করবে, তার পাঠ কিন্তু শি জিনপিং মুজতবা খামেনির কাছ থেকে নিয়েছেন। এই 40 দিনের যুদ্ধে যা যা ঘটেছে ইরানের সঙ্গে, বা ইরান যেভাবে প্রতিরোধ করেছে, সেই সব নিয়ে এখন গবেষণা হচ্ছে, পর্যালোচনা হচ্ছে বেইজিংয়ে। বেইজিং দেখতে চায় যে চীন যেভাবে মোকাবেলা করেছে, ঠিক একই পথে মোকাবেলা করতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রকে। গত 100 বছরের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে
বড় ধরনের ধাক্কা দেয়া যায়নি, কিন্তু এবারই প্রথম ইরানের মাধ্যমে সেটা সম্ভব হলো। সুতরাং এর একটা সুদূর প্রসারী তাৎপর্য তো আছেই। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর, আল্লাহ হাফেজ।